এই যে পুলিশ অবজারভাররা এসছে, তারা বিভিন্ন প্রদেশ থেকে এসে আইসিদের পুলিশের লোকেদের খুব প্রেসার করছে যে অ্যারেস্ট করো। আমি এই মঞ্চ থেকে প্রথম আমি বলছি যে পশ্চিমবাংলার সমস্ত থানার আইসি ওসির যা যা পুলিশ অফিসাররা আছে, আপনারা যদি শুধু ওদের কথা শুনে কাউকে যদি অ্যারেস্ট করেন, আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু ডেঞ্জারাস। ওদের কথা শুনে অ্যারেস্ট করবেন, কোন ক্রিমিনালিটি নেই, কেস নেই, আর তৃণমূলের ছেলেদের অ্যারেস্ট করলে আমিও কিন্তু আগামী দিনে মামলা করে আপনাকেও অ্যারেস্ট করি। আমিও দেখতে চাই কত বড় পুলিশ অবজারভাররা হয়েছে। একটা একটা করে নাম রাখবো। এই পশ্চিমবাংলা, আমার নাম কল্যাণ ব্যানার্জি, বলে দিলাম। আমি তোমার নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে এসেছিলাম, সেই চ্যালেঞ্জ দেখিয়ে দিয়েছি। আজও এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে গেলাম, একটা যদি কেউ ক্রিমিনালিটি থাকে নিশ্চয়ই অ্যারেস্ট হবে, আমার কিছু বলার নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস করার জন্য যদি অ্যারেস্ট করে, যে পুলিশ অফিসার অ্যারেস্ট করবে তাকে কিন্তু আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলবো না, ছেড়ে কথা বলবো না। আমার কিন্তু ইতিহাস আছে, রেকর্ড আছে যে আমি দুজন আইপিএস অফিসারকে জেলে ঢুকিয়েছিলাম রিয়ানুর রহমানের কেসে। দরকার হলে আরো 40 থেকে 50টা পুলিশ অফিসার জেলে ঢুকবে যদি অন্যায় ভাবে আমাদের ছেলেকে অ্যারেস্ট করে। একথা আমিও বলে দিচ্ছি। ওই তোমাদের চিফ ইলেকশন কমিশনার ওর এড়ে মাথার বুদ্ধি দিয়ে চলবেন না। অ্যারোগেন্ট লোক, ভীষণ অ্যারোগেন্ট লোক, আপনাদের সবাইকে ফাঁসিয়ে দেবে। ইলেকশন তো শেষ হয়ে যাবে 4 মে পর, তারপর পুলিশ অবজারভার তাদেরকেও তো অন্য জায়গায় চাকরি করতে হবে। এখানে পুলিশ অফিসাররা যারা আছেন তাদেরকেও তো চাকরি করতে হবে। ইলেকশন কমিশনার আপনার দিকে চোখ উল্টে দেখবেও না। আপনাদের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল, আপনাদের বিরুদ্ধে কেস হবে, ঢুকাবো কিন্তু আমি। বিনা কারণে যদি একটা তৃণমূল কংগ্রেস কর্মীকে অ্যারেস্ট করা হয়, ছেড়ে কথা আমি বলবো না।